হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি যে গল্পটা বলতে যাচ্ছি, এই গল্পটি ফরিদপুর থেকে এক বন্ধু আমাদেরকে পাঠিয়েছে। উনি যেভাবে গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন, ওনার ভাষাতেই আমি বলার চেষ্টা করে যাচ্ছি। কণ্ঠে আছি আমি, ফাতেমা রহমান সেতু। আমাদের আজকের গল্প আকাশ থেকে পরী নামিয়ে পাশবিক নির্যাতন। তাহলে বন্ধুরা চলুন গল্পটি শুরু করা যাক। ফরিদপুর জেলার ধনখালি গ্রাম, পদ্মার শাখা নদী কালীগঞ্জের তীরে অবস্থিত এক প্রত্যন্ত আবাস। সবুজ ধানের ক্ষেত, বাঁশবন আর প্রাচীন গাছের সারি এই গ্রামকে ঘিরে রেখেছে। সন্ধ্যা নামলেই নদীর জলে চাঁদের প্রতিবিম্ব ঝিকমিক করে, আর গ্রামের মানুষের সরল জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে মিশে যায়। কিন্তু এই শান্তির আড়ালে ছিল এক অজানা ভয়। গ্রামের পশ্চিম প্রান্তে এক প্রাচীন বটগাছের তলায় ছিল হীরালাল তান্ত্রিকের ভাঙ্গা মাটির কুঁড়েঘর। তার নাম শুনলেই গ্রামবাসীর মুখ শুকিয়ে যেত। কেউ বলতো তার চোখে অগ্নিস্ফুলিঙ্গ, কেউ বলতো সে রাতের অন্ধকারে পিশাচের সঙ্গে কথা বলে। হীরালালের বয়স ছিল 50-এর কাছাকাছি। তার শীর্ণ শরীর, কাঁধ পর্যন্ত ছড়ানো অগোছালো চুল আর ঝাঁকড়া দাড়ি তাকে রহস্যময় করে তুলেছিল। তার কুঁড়েঘর ঢুকলেই মনে হতো এ যেন এই পৃথিবীর কোনো অংশ নয়। দেওয়ালে ঝোলানো তাবিজ, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া ছাদ আর পুরনো পুঁথির স্তূপ, সব মিলিয়ে এক অলৌকিক জগৎ। গ্রামের মানুষ তাকে ভয় পেলেও অসুখে বিসুখে বা দুর্দশায় অনেকেই তার দ্বারস্থ হতো। কিন্তু হীরালালের মনে ছিল এক অন্ধকার লোভ, অলৌকিক ক্ষমতার তৃষ্ণা, যা তাকে দেবতার সমান করে তুলবে। এক পূর্ণিমার রাতে গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হীরালাল তার কুঁড়ে ঘরে বসে একটি প্রাচীন তন্ত্র পুঁথি খুলল। পুঁথির পাতায় লেখা ছিল এক গোপন মন্ত্র, যা আকাশ থেকে পরীকে ডেকে নামাতে পারে। তার চোখে জ্বলে উঠল লোভের আগুন। সে ভাবল একটি পরীকে বশ করতে পারলে তার ক্ষমতার কোনো সীমা থাকবে না। বটগাছের তলায় অগ্নিকুণ্ড জ্বালিয়ে সে মন্ত্র পড়তে শুরু করল। ওং হ্রিং শ্রীং ক্লিং পরিদেবী আগচ্ছত্তি নম। মন্ত্রের শব্দে বাতাস কেঁপে উঠল, আকাশে কালো মেঘ জমল, বিদ্যুৎ চমকাতে লাগলো। হঠাৎ এক ঝলক সোনালি আলোর মধ্যে এক অপরূপা নারী আকাশ থেকে নেমে এলো। তার শরীরে ছিল স্বর্গীয় আভা, লম্বা চুল বাতাসে দোল খাচ্ছিল, আর চোখে ছিল বিস্ময়। সে ছিল চন্দনা, এক পরী, যার সৌন্দর্য যেন স্বর্গের সৃষ্টি। চন্দনা পৃথিবীতে নামতেই তার মনে ভয় আর বিস্ময় জেগে উঠল। সে বুঝতে পারল কোনো অলৌকিক শক্তি তাকে টেনে এনেছে। হীরালালের চোখে লোভ আর ক্রোধের মিশ্রণ দেখে সে কেঁপে উঠল। কে তুমি? আমাকে কেন ডেকেছ? চন্দনা জিজ্ঞেস করল। তার কণ্ঠে ছিল স্বর্গীয় মাধুর্য। হীরালাল হাসল, এক ভয়ঙ্কর হাসি। তুমি এখন আমার মন্ত্র তোমাকে বন্দী করেছে। তুমি আমার ইচ্ছার দাসী হবে। চন্দনা প্রতিবাদ করার চেষ্টা করল। তার শরীর থেকে আলোর ঝলক বেরিয়ে হীরালালকে আঘাত করতে গেল, কিন্তু হীরালালের তন্ত্রশক্তি তাকে দুর্বল করে দিয়েছিল। সে এক মায়াবী বোতল বের করল, যার কাচের দেয়ালে ছিল অজানা রুন। মন্ত্র পড়ে সে চন্দনাকে সেই বোতলে বন্দি করল। বোতলের মধ্যে ছিল অন্ধকার জাদু, যা চন্দনার শক্তিকে শোষণ করত। হীরালাল সেই বোতলটিকে তার কুঁড়ে ঘরের এক গোপন কোণে লুকিয়ে রাখল। দিনের পর দিন, রাতের পর রাত চন্দনা বোতলের মধ্যে কাঁদত। তার স্বর্গীয় শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছিল। হীরালাল তাকে বোতল থেকে বের করে নিজের অন্ধকার লালসার শিকার করত। চন্দনার আর্তনাদ, তার কান্না কিছুই হীরালালের পাষাণ হৃদয়কে স্পর্শ করতে পারত না। গ্রামের মানুষ কিছুই জানত না। তারা শুধু দেখত হীরালালের কুঁড়ে ঘর থেকে মাঝে মধ্যে অদ্ভুত আলো বের হয়, আর রাতের বেলা অস্বাভাবিক শব্দ ভেসে আসে। ধনখালি গ্রামে জীবন চলছিল তার নিজস্ব ছন্দে।
কৃষকরা ধান খেতে কাজ করত, মাছ ধরত নদীতে, আর সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে গল্প জমাতো। গ্রামের বাজারে ছিল কয়েকটি ছোট দোকান, যেখানে মানুষের জীবনের প্রয়োজনীয় জিনিস কিনত। মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য মুসল্লিরা জড়ো হতো, আর মন্দিরে পুজোর ঘণ্টা বাজত। কিন্তু হীরালালের কথা উঠলেই সবাই চুপ করে যেত। গ্রামের বুড়ো আবুল মিয়া বলতো, হীরালালের সঙ্গে পিচাসের চুক্তি আছে, ওর কাছে যাওয়া মানে বিপদ ডেকে আনা। তবু কেউ কেউ হীরালালের কাছে যেত। রহিমা খাতুন, তার ছেলে দীর্ঘদিন জ্বরে ভুগছিল, তার কাছ থেকে তাবিজ নিয়ে এসেছিল। কেউ বলতো তাবিজে কাজ হয়, কেউ বলতো এটা শুধু ভয় দেখানোর কৌশল। হীরালালকে নিয়ে গ্রামে গুঞ্জন ছিল, কিন্তু তার কুঁড়ে ঘরের ভেতরের রহস্য কেউ জানত না। চন্দনার জীবন ছিল এক অন্ধকার কারাগার। বোতলের মধ্যে বন্দি থাকার সময় সে শুধু ভাবত কিভাবে মুক্তি পাবে। তার স্বর্গীয় শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে ছিল একটি আশা, একদিন সে মুক্ত হবে আর তার কষ্টের প্রতিশোধ নেবে। রাতের পর রাত সে বোতলের মধ্য থেকে আকাশের দিকে তাকাতো। তার চোখে জল আর মনে ছিল স্বর্গের স্মৃতি। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। চন্দনার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে ছিল এক অদম্য আশা। এক পূর্ণিমার রাতে সেই অন্ধকার কুঁড়ে ঘরে চন্দনা একটি পুত্র সন্তানের জন্ম দিল। তার শরীরে আর শক্তি ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল অপর ভালোবাসা। সে তার ছেলের নাম রাখল সূর্য, কারণ সে বিশ্বাস করত এই ছেলেই একদিন তার অন্ধকার জীবনে আলো আনবে। সূর্য ছিল অসাধারণ। তার চোখে ছিল তার মায়ের স্বর্গীয় আলো, আর তার শরীরে ছিল এক অজানা শক্তি। তার ত্বক ছিল উজ্জ্বল, আর তার হাসি যেন গ্রামের অন্ধকারকে ভেদ করত। হীরালাল প্রথমে সূর্যকে দেখে রেগে গিয়েছিল। সে চায়নি এই সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক। সে চন্দনাকে বলল, এই বাচ্চা আমার কোনো কাজে লাগবে না, এটাকে আমি শেষ করে দেব। চন্দনা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে যত খুশি কষ্ট দাও, কিন্তু আমার ছেলেকে স্পর্শ করলে আমি নিজেকে শেষ করে দেব। তখন তোমার আর কোনো পরি থাকবে না। হীরালাল বাধ্য হলো। সে সূর্যকে বাঁচতে দিল, কিন্তু তাকে কখনো স্নেহের চোখে দেখল না। সূর্যের শৈশব ছিল কঠিন। হীরালাল তাকে কখনো স্নেহের চোখে দেখত না। সে তাকে ঘরের কাজ করতে বাধ্য করত, জল আনতে, কাঠ কাটতে, আর তার তন্ত্রের জিনিসপত্র গোছাতে। কিন্তু সূর্যের মনে ছিল এক অদম্য সাহস। তার মা চন্দনা তাকে গোপনে গল্প শোনাতো, স্বর্গের গল্প, পরীদের গল্প, আর একদিন মুক্তির গল্প। সে বলতো, তোর মধ্যে আমার শক্তি আছে সূর্য, তুই একদিন এই অন্ধকার থেকে আমাদের মুক্ত করবি। গ্রামের মানুষ সূর্যকে দেখে বিস্মিত হতো। তার চোখে ছিল এক অদ্ভুত আলো, যা তাদের মনে আশা জাগাতো। কিন্তু হীরালালের ভয়ে কেউ তার সঙ্গে বেশি কথা বলতো না। গ্রামের ছেলেমেয়েরা তাকে তান্ত্রিকের ছেলে বলে ডাকত, আর তাকে এড়িয়ে চলত। তবু সূর্য কখনো হাল ছাড়েনি। সে গোপনে নদীর তীরে গিয়ে তার মায়ের শেখানো গল্পগুলো মনে মনে আওড়াতো। একদিন নদীর তীরে বসে থাকার সময় এক বুড়ো সাধু তার কাছে এলো। সাধুটির পরনে ছিল কমলা রঙের কাপড়, আর হাতে ছিল একটি লাঠি। সে বলল, তোর চোখে আমি এক অলৌকিক শক্তি দেখি। তুই সাধারণ মানুষ নোস, তোর ভাগ্যে বড় কিছু লেখা আছে। সূর্য সাধুর কথাগুলো মনে রাখল, কিন্তু তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে সে তা জানত না। সূর্য যখন 10 বছরের হলো, তার মধ্যে এক অসাধারণ শক্তি জাগ্রত হলো। তার শরীরে যেন এক অজানা শক্তি প্রবাহিত হচ্ছিল। এক রাত্রে হীরালাল ঘুমিয়ে পড়ল। সূর্য তার মায়ের কাছে গেল। চন্দনা তাকে বলল, তোর মধ্যে আমার শক্তি আছে সূর্য, তুই আমার মুক্তির আলো। কিন্তু হীরালালের তন্ত্র শক্তি শক্তিশালী। তুই যদি তাকে পরাজিত করতে চাস, তবে তার গোপন তন্ত্রপুঁথি ধ্বংস করতে হবে। সূর্য তার মায়ের কথা শুনল। সে গোপনে হীরালালের কুঁড়ে ঘরে খুঁজতে লাগল। দিনের পর দিন সে লুকিয়ে লুকিয়ে পুঁথিটি খুঁজল। একদিন একটি পুরনো সিন্ধুকের মধ্যে সে পুঁথিটি খুঁজে পেল।
পুঁথির পাতাগুলো ছিল হলুদ, আর সেটা লেখা ছিল অজানা ভাষায়। সূর্য পুঁথিটি খুলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হীরালাল তাকে ধরে ফেলল। তুই কি করছিস? হীরালাল চিৎকার করে উঠল। সূর্যকে মারতে উদ্যত হলো, কিন্তু তখনই চন্দনার শক্তি সূর্যের মধ্যে জেগে উঠল। তার চোখ থেকে একটি সোনালি আলো বেরিয়ে এলো, যা হীরালালকে পেছনে ছুঁড়ে ফেলল। হীরালাল হতভম্ব হয়ে গেল। সে বুঝল সূর্য আর সাধারণ ছেলে নেই। সূর্য আর তার মা মিলে হীরালালের বিরুদ্ধে লড়াই শুরু করল। চন্দনা যদিও দুর্বল ছিল, তার শেষ শক্তি দিয়ে সে সূর্যকে সাহায্য করল। তারা মিলে হীরালালের তন্ত্রপুঁথি ধ্বংস করল। পুঁথি পুড়ে ছাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হীরালালের শক্তি হ্রাস পেতে লাগল। সে চিৎকার করে বলে উঠল, তোরা আমাকে শেষ করতে পারবি না। কিন্তু সূর্যের হাতে ছিল তার মায়ের দেওয়া শক্তি। সে হীরালালের দিকে এগিয়ে গেল। তার চোখে ছিল ক্রোধ, কিন্তু তার হৃদয়ে ছিল ন্যায়ের আলো। একটি শক্তিশালী আঘাতে হীরালাল মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে অন্ধকারের ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। হীরালালের মৃত্যু হলো। হীরালালের মৃত্যুর সঙ্গে সঙ্গেই চন্দনার বন্দিদশা শেষ হলো। মায়াবী বোতলটি ভেঙে গেল, আর তার শরীরে আবার স্বর্গীয় আলো ফিরে এলো। সে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই আমার মুক্তি এনেছিস সূর্য, তুই যে আমার আলো। চন্দনা সূর্যকে নিয়ে স্বর্গে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সূর্য বলল, মা, আমি এই পৃথিবীতে থাকতে চাই। আমি এই গ্রামের মানুষকে এই অন্ধকার থেকে মুক্ত করতে চাই। আমি চাই তারা আর কখনো ভয়ে না থাকে। চন্দনা তার ছেলের সিদ্ধান্তকে সম্মান করল। সে তাকে আশীর্বাদ করে বলল, তুই পৃথিবীর আলো হবি সূর্য, তোর মধ্যে আমার শক্তি থাকবে। চন্দনা আকাশের দিকে উঠে গেল। তার শরীর থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ল, আর গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। কেউ বলল, এ এক দেবী, কেউ বলল, এ এক পরী। কিন্তু সূর্য জানত এ তার মা, যিনি তাকে জীবন দিয়েছেন, শক্তি দিয়েছেন। হীরালালের মৃত্যুর পর ধনখালি গ্রামে এক নতুন জীবন শুরু হলো। সূর্য গ্রামের মানুষকে একত্রিত করল। সে হীরালালের কুঁড়ে ঘর ভেঙে সেখানে একটি ছোট্ট মন্দির তৈরি করল, যেখানে গ্রামের মানুষ আলোর দেবী চন্দনার পুজো করত। সে গ্রামে একটি ছোট স্কুল তৈরি করল, যেখানে গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা পেতে লাগলো। সে গ্রামের মানুষকে শেখালো কুসংস্কার আর ভয় থেকে মুক্ত হতে। গ্রামের বুড়ো আবুল মিয়া একদিন সূর্যকে বলল, তুই আমাদের গ্রামের আলো সূর্য, তুই আমাদের ভয় কাটিয়েছিস। সূর্য হাসল। সে জানত তার মায়ের আশীর্বাদ তার সঙ্গে আছে। সূর্য গ্রামে একটি নতুন সম্প্রদায় গড়ে তুলল। সে গ্রামের মানুষকে শেখালো কিভাবে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হয়। সে নদীর তীরে একটি ছোট বাগান তৈরি করল, যেখানে গ্রামের মানুষ একসাথে ফসল ফলাতো। সে গ্রামের মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য বিশেষ ক্লাস চালু করল, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বছরের পর বছর কেটে গেল। ধনখালি গ্রাম এখন আর অন্ধকারে ডুবে নেই। সূর্যের নেতৃত্বে গ্রামে নতুন জীবন এসেছে। গ্রামের মানুষ এখন হাসে, গান গায়, আর একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেয়। সূর্যের গল্প, তার মায়ের গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। কেউ বলতো সূর্য এক দেবতার পুত্র, কেউ বলতো সে এক পরীর ছেলে। কিন্তু সূর্য শুধু হাসত। সে বলতো, আমি শুধু আমার মায়ের ছেলে। প্রতি পূর্ণিমা রাতে সূর্য নদীর তীরে গিয়ে বসত। সে আকাশের দিকে তাকাতো আর তার মায়ের স্মৃতি মনে করত। এক রাতে আকাশে একটু উজ্জ্বল নক্ষত্র দেখা গেল। সূর্য জানত এ তার মা চন্দনা, যিনি তাকে আলোর পথ দেখিয়েছিলেন। ধনখালি গ্রাম এখন একটি আলোর প্রতীক। সূর্যের প্রচেষ্টায় গ্রামে এখন একটি ছোট্ট হাসপাতাল তৈরি হয়েছে, যেখানে গ্রামের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। স্কুলটি এখন বড় হয়েছে, আর সেখানে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। গ্রামের মানুষ এখন আর কুসংস্কারে বিশ্বাস করে না, জানে আলোর শক্তি অন্ধকারকে জয় করতে পারে। চন্দনার মন্দিরে প্রতিদিন ফুলের মালা দেওয়া হয়। প্রতি বছর পূর্ণিমার রাতে
গ্রামে একটি উৎসব হয়, যেখানে মানুষ চন্দনার গল্প শোনে, গান গায় আর সূর্যের সাহসের কথা স্মরণ করে। সূর্য এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, গ্রামের নেতা হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। একদিন নদীর তীরে বসে সূর্য একটি স্বপ্ন দেখল। স্বপ্নে তার মা চন্দনা তার কাছে এলেন। তিনি বললেন, সূর্য, তুই আমার গর্ব। তুই শুধু আমাকে মুক্ত করিসনি, তুই একটি গ্রামকে মুক্ত করেছিস। তোর আলো চিরকাল জ্বলবে। সূর্য জেগে উঠল, তার চোখে জল। সে আকাশের দিকে তাকালো আর দেখল একটি উজ্জ্বল নক্ষত্র তার দিকে তাকিয়ে হাসছে। ধনখালি গ্রাম আর এখন ভয়ের ছায়া নেই। সূর্যের হাত ধরে গ্রামের মানুষ এক নতুন জীবন পেয়েছে। চন্দনার মন্দিরে প্রতিদিন মানুষ আলোর জন্য প্রার্থনা করে। সূর্যের স্কুলে ছেলেমেয়েরা হাসি খুশিতে পড়াশুনো করে, আর গ্রামের মানুষ একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেয়। হীরালালের অন্ধকার এখন শুধুই একটি গল্প, যা গ্রামের বুড়োরা আগুনের পাশে বসে বলে। আর সূর্য, সে তো এখন গ্রামের আলো। সে তার মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে, আর তার নাম ধনখালির প্রতিটি হৃদয়ে চিরকাল জ্বলবে। প্রিয় দর্শক, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাতে কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুল করবেন না। এবং আরও এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস, শেয়ার করুন। ধন্যবাদ।